দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদার করতে হবে, এমনই ঐক্যবদ্ধ সুর তুলেছে বাংলাদেশ ও ভারত। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নে একই কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়, কারণ চারদিক থেকেই ভারত আমাদের কাছে, কাজেই তার সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে। কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়ার উচিত এবং হবে। এটা ছাড়া আমাদের তাদেরও গত্যন্তর নেই, আমাদেরও গত্যন্তর নেই। কারণ কেউ কারো প্রতি বিরূপ হয়ে যদি আমরা সম্পর্ক করে তুলি, এটা কারোর জন্য ভালো না। কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা হবে যে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা, একেবারে বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের উদ্যোগ। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের 12 দিনের মাথায় একই সুরে কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টার এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এক্স বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের এক ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে পার হয়েছে প্রায় 1.5 মাস। এ সময়ে এই প্রথমবার ভারত সরকারের কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হল। সোশ্যাল হ্যান্ডেল এক্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানান, নিউ ইয়র্কে সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রভিত্তিক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনায় দ্বিপাক্ষিক ইস্যু প্রাধান্য পায়। এদিকে একই দিন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ওই বৈঠকে অংশগ্রহণ করেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বার্তায় বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার বিষয়টি তুলে ধরে এই সমস্যা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন। প্রতিবছর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় কমনওয়েলথভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হয়। Bangladesh hosts over 1.2 million displaced Rohingyas from Myanmar. The world is little aware that around 32,000 children are added to the population every year in the camps in Bangladesh. In the past 2 months, another 20,000 Rohingyas had fled to Bangladesh following the situation in Myanmar. কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়। মিয়ানমারের জনগণ এর সংকটের সম্মুখীন হয়েছে, তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ইস্যুতে কাজ করা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৌহিদ হোসেন। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।